মামা তোর কি মনে পড়ে তুই রশিদ ভাই সবাই বড় বড় নামি দামি কন্ট্রাক্টর নামি দামি মাহাজন এই ছেলেটাই আইসা বলছিল আমাকে কাজে নিবেন। একটা ছেলে কতদূর বিপদগ্রস্ত থাকলে একটা অচেনা অজানা লোক রে এই কথা বলতে পারে, যে কথাটা আমি তোদেরকে সেদিন বলছিলাম। কেন বলছিলাম জানোস? আমার বাপের গোষ্ঠী সবাই হেডামালা, শুধু গরিব ছিল আমার বাপ। আমার ফেসবুকে বিপি নূর ভাইয়ের একটা ছবি পোস্ট দিছিলাম, সেই কারণে কমিশনার অফিস থেকে 100 পোলাপাইন পাড়াইয়া আমার সেই বড় বড় আত্মীয় স্বজন মসজিদ থেকে নামাজ পড়িয়া বাইরে হইতে পারে না। শুধু তাদেরকে উপাধি দেওয়া হয়েছে যে আপনার শালা যদি না হইতো তাহলে এতক্ষণে আত্মাও ভাইঙ্গা থুইয়া দিতাম। সেদিন আমি খুলনা ছাইরা ঢাকায় আসি আর আইসা তোদেরকে এই কথা বলি। মামা তুই কইরা বলি কষ্ট নিস না, আমি আগামাতায় তোর লাগে এরকমই চলছি। তখন আমি রাজনীতি চিনতাম না, রাজনীতি বুঝতামও না। নূর ভাই মানুষটার কথা তখন থেকেই আমার ভালো লাগে। যদি হাত দি না তাহলে সবাই হোগাই গু পাই, এই জন্য হাতাই না। মামা তুই নিজেও কি কুত্তালিকের অত্যাচার কম সইছস? ফরাজি লিটন এতিম আমি কি জানি না? হেফাজতের সেই কালো রাত্রে আমি, হালিম, তুই, রশিদ ভাই যখন আমি লাড়ি ভেঙ্গে হাতে নিলাম, রশিদ ভাই আমার হাতে গুন্দে লাড়িটা নিয়ে ফালাই দিল। তখন তো হেল্পার ছিলাম, কিন্তু এতটুক মন মানসিকতা ছিল যে একজন অন্তত লইয়া মরতে পারবো। সবাই আমাকে বলছিল ডিলেট করে দিছিলাম। গোটা মানুষ একটা দলের কাছে জিম্মি। সামনে যদি কোনোদিন মালাকুল মউত এসেও দাঁড়ায়, তারপরেও আমার কাছে যদি মনে হয় যে এটা সত্য, এটা বলা উচিত, সেটা আমি বলবোই। কণ্ঠটা চিনতে পারছোস? আর এই জন্যই কমেন্টটা করছো। আমি চাই এই মানুষটাকে অফিসিয়াল ভাবে জামাতকে স্বীকৃতি দিতে হবে। এই মানুষটাকে আমি খুব শিগগিরই জামাতের কাছে নিয়ে যাব।